এসেছে, ঘোড়ার উপরে উঠে মারল চাবুক। আল্লাহুম্মা আলিহনা, মারা সে দাও মরে না, ওয়াইজিনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। ঘোড়ায় মেরেছে চাবুক, মরুর বালুর উপর দিয়ে দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে। যাত্রীরা হুঁশিয়ার, চলতে গেল তারা ছুটতে ছুটতে, পৌঁছে গেল বাহরাইন। বাহরাইনের বাদশার সৈন্য হলো বন্ধুরে, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, ওদের সৈন্য হলো 24,000, আর এদের সৈন্য মাত্র 300। ওরা হলো 24,000, এরা কত? 300। লড়াই শুরু হয়ে গেল, ইমানের লড়াই রে বন্ধু, বেঈমানের লড়াই নয়, ইমানের লড়াই শুরু হয়ে গেল। এই করতে করতে জোহর হয়ে গেল, 100 জন মুজাহিদ শহীদ হয়ে গেল। আসর পর্যন্ত 200 শহীদ হয়ে গেল। মাগরিব পর্যন্ত আরো 30 জন শহীদ হয়ে গেল। 300 জনের মধ্যে 230 জন শহীদ হয়ে গেল। 70 জন কাফেরদের হাতে বন্দী হয়ে গেল। হাতে দড়ি, পায়ে বেড়ি পরে জেলখানাতে নেমে এলো। অন্ধকার হয়ে গেছে রাত্রি, সারাদিন করেছে যুদ্ধ, ক্ষুধায় পেটে সবাই চিঁচি করছে ক্ষুধা। এমন সময় বাদশাহ এক কড়ি রুটি এনে ওই 70 জনকে বলছে রুটি খাও। 70 জন মুজাহিদ বলল রুটি খাওয়া যাবে না। বলে কেন? ইন্নাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবু। এরা বলল নিশ্চয় তোমরা মুশরিক, আর মুশরিকের খাবার আমাদের জন্য হারাম। ইন্নাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় যত মুশরিক নাপাক, নাপাকের হাতের খানা আমরা খাবো না। গ্যারান্টি দিতে পারেন যে আমার বউমা নামাজ পড়ে, তার হাতের খানা খাই, আর যে বউমা পড়ে না ওর হাতে খাই না? বেটা আপনাকে পিঠে পিঠ ফাটাবে, খাবি না তো বেরো। বেটাই পড়ে তো ওর কথা বলতেছে। এমন লোক আছে, বুড়ো 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে, বুড়ি বুড়ি কপাল থাকে না, এরকম লোক আছে না? নাই বলুন না আপনারা। হ্যাঁ, হায় আল্লাহু আকবার। বাপ নামাজ পড়ে না, বেটা বলছে আব্বা নামাজ পড়ো, তো বাপ নামাজে দাঁড়িয়েছে, বলছে আল্লাহ কালকে যা আজকে তা, নাও তো নাও, না তো ফিরিয়ে দাও। আল্লাহু আকবার, নিয়ত হচ্ছে নামাজে। চিন্তা করে দেখো ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, তারা বলল, বাদশা বলল ঠিক আছে, রুটি যদি না খাও আমার কাছে গোশ আছে, দুম্বার গোশ, কাবাব খাও। ওরা বলল খাবো না। মামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহর নাম ছাড়া কোন পশু জবে হলে খাওয়া যাবে না। বাদশা বলছে কি করি রে? এক কাজ কর, লাল লাল পানি খা, মদ। এরা বলছে আল খামরু, মদ খাওয়া যাবে না। বাদশা বললেন দাঁড়া, তোদেরকে মেরে ফেলবো, তোদেরকে হত্যা করব, তোদেরকে তো খুন করব, কিন্তু অমূল্য সম্পদ তোদের ইমানটাকে লুটে নেব, তোদেরকে ইমান হারা করব। ইমান হারা না করলে তোরা জব্দ হবি না। 70 জন সুন্দরী বাছাই করা নারী, রূপসী নারীকে সাজানো হলো। 70 জন সুন্দরী নারীকে বলল যা জেলখানার ভিতরে গিয়ে এই 70 জন পুরুষকে নষ্ট করে দে। তবে এসেছেন 70 জন নারী সুসজ্জায় সজ্জিত হয়ে আধা ন্যাংটা অবস্থায় ঘরের ভিতরে এসে তারা গান ধরল, একটা রাতে টান দিল। সাহাবীরা একসঙ্গে পড়তে লাগলো, সুন্নাতামান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাদিদুলি সুন্নাতিনা তাহবিলা। একসঙ্গে যখন
70 জন সাহাবী কোরআন পড়তে লাগলো। কোরআনের ধবলিকা শুনি গান বন্ধ হয়ে গেল, গান বন্ধ হয়ে গেল, বাজনা বন্ধ হয়ে গেল, গিটার থেমে গেল। একসঙ্গে 70 জনের কোরআন আকাশ পাতাল কম্পিত হতে লাগলো। জোরে জোরে সাহাবীরা কোরআন পড়ে, মেয়েরা দিয়ালে পিঠ লাগাই দিল। রাতের মধ্যখানে কোরআন শুনতে লাগলো। কোরআন শুনতে 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 হাত্তা মাতলাইল ফর, সকাল হয়ে গেছে, ফজর হয়ে গেছে। এমন সময় বাদশা এসে বলছেন, ও নারীরা, ও রমণীরা, নারীরা তোমরা পেরেছ? নারীরা কেঁদে বললো, জাহাপনা গো, আমরা গান কি শোনাবো? ওদের কোরআন শুনে শুনে আমাদের মেমোরি ডাউনলোড হয়ে গেছে। আমাদের কলেজা যেটা খালি ছিল এ কোরআন পূর্ণ করে দিয়েছে। এমন সুমধুর কণ্ঠ, এমন সুমধুর আওয়াজ আর কোনদিন শুনি নাই। কোরআন শরীফ আল্লাহ বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। হে নবী গো, পৃথিবীর যত কিতাব আছে সব কিতাব একবার ছাড়া দুবার শুনলে ভালো লাগবে না। ও নবী, পৃথিবীর কোন গজল একবার শুনলে দুবার ভালো লাগবে না। পৃথিবীর একটা গান একবার শুনলে দুবার ভালো লাগবে না। মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। ও নবী, যে কিতাবটা আমি তোমাকে দান করলাম এই কিতাবের নাম হলো কোরআন। যতবার শুনবে ততই মধুর লাগবে। من مثله ودوا شهداءكم من دون الله فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। হে নবী গো, সব জিনিসের নকল হয়। হে নবী, কিয়ামত পর্যন্ত তোমার এই কোরআনের কেউ নকল করতে পারবে না। নবী গো, পৃথিবী লেগেছে কোরআনকে মিটিয়ে দেব, পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হে নবী গো, নিশ্চয় কোরআন নাযিল করেছি আমি, কোরআন হেফাজত করব আমি। পৃথিবীর মধ্যে হে নবী ঘোষণা করো, হে নবী গো, এই কোরআনকে তারা মিটিয়ে দিতে পারবে না, পারবে না। কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ। বাদশা বলছেন, রুটি খাবি না, গোশ খাবি না, মদ খাবি না, আমার নারীরা ভক্ষণ করবে না, তাহলে তোদেরকে মৃত্যু। এরা বলে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাদশা বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, এইবার দেখুন, বাদশা বলল, তোমাদের মধ্যে ফাঁসি দেব কাকে আগে? আমাদের দেশে যারা নেতা ওরা থাকে পিছনে, আর ক্রোতাকে দেয় আগে, ইসলামের নেতা থাকে আগে। হুজুর, আমি হলাম যুবকদের নেতা, আমার নাম সাঈদ, আমার গলায় আগে ফাঁসি দেওয়া হোক। যুবককে ধরে নিয়ে ফাঁসির মঞ্চে গেল। গলায় যখন দড়ি দিয়ে দেওয়া হয়েছে, যুবক দাঁত বার করে হাসে। বাচ্চা বলছে, যাদের গলায় ফাঁসি পড়ে কত কাঁদে, আর তুই হাসছিস? তোদের কোরআনে আছে না, ইয়াজহাবু কালিলান ওয়া ইয়াবকু কাসীরান জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। কোরআনে আছে হাসো কম, কাঁদো বেশি। তো তোর গলায় ফাঁসি, তুই হাসছিস, তুই কাঁদবি? এবারে জাহাপনা
আমার আল্লাহর কোরআন বলেছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন তোমার রক্ত, তোমার চামড়া, তোমার মাংস, তোমার জান এবং প্রাণ আমাকে দাও, তার বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব। মুমিনের ত্যাগ, মুমিনের প্রেম, মুমিনের ভালোবাসার বিনিময় আমি আল্লাহ জান্নাত ক্রয় করে নেব। বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তুমি যদি আল্লাহর রাস্তায় কতল হয়ে যাও। খবর শুনে বাদশা তাজ্জব হয়ে গেল। আল্লাহ ইসমে কেরামি তোর নাম কি? যুবক বলেন জাহাপনা আমার নাম হলো হযরত সাঈদ, আমার নাম হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ তোর নাম সাঈদ? বলে হ্যাঁ। সাঈদ তোমার বাড়ি কোথায়? আর আমার বাড়ি কবরস্থান। আমাদের বাড়ি কোথায়? ভাই আয়ে মুসাফির বাঁধল গাঠুরি, আয়ে মুসাফির বাঁধল গাঠুরি, মুঞ্জিল তেরি কবর হ্যায় কোই ভি জানা কোই ভি জানা দুনিয়া মুসাফির খানা হ্যায়। আমাদের আসল ঘর কি? কবর। আয়ে মুসাফির বাদল গাঠুরি কবর হ্যায় ইহার স্টেশন, जन्नत है यार जंक्शन, सुभानअल्लाह। कबर है यार स्टेशन, जन्नत है यार जंक्शन, नमाजी की बेतन है आखिरी का जन्नत है। পৃথিবীর সবথেকে বড় চাকরি হলো নামাজ, এই নামাজের বেতন হলো আল্লাহর জান্নাত। বাদশা বলছে না দুনিয়ায় তোর বাড়ি কোথায়? বলো দুনিয়ার বাড়ি কথা বলছো? বলো ওই দেশে। তোমার বাড়ি কি তায়েফে ছিল না? বলে জি হ্যাঁ। তুমি কি তায়েফের জঙ্গলের কাঠুরিয়া নও? হ্যাঁ হ্যাঁ আমি তায়েফের জঙ্গলের কাঠুরিয়া ছিলাম, এখন আর কাঠুরিয়া নাই। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আমার নবী আমার উপর রাজি হয়ে গেছে, আমার আল্লাহ আমার উপর রাজি হয়ে গেছে। বাদশা থরথরে কাঁপে, বলল সাইয়েদ আমি তোমার কাছে বড় ঋণী। বলে কিসের ঋণ? আরে তায়েফের জঙ্গলে তুমি ছিলে কাঠুরিয়া, ওই জঙ্গলে আমি হরিণ মারতে গিয়েছিলাম, হরিণ শিকার করতে গিয়ে গাছে ধাক্কা লেগে আমি পড়ে যাই, আমার মাথা ফেটে যায়। সালাসাতুনা লিয়ালিল ওয়াল লাইল ওয়ান নাহার, দিন রাত 3 দিন ধরে আমার কোনো জ্ঞান ছিল না। সাইদ রে তুই আমাকে মাথা করে নিয়ে গিয়েছিলি কোলে করে, মাথায় পানি দিয়েছিলি, পটি দিয়েছিলি, খোদায় খেজুর দুধ দিয়েছিলি, মধু খাইয়েছিলি, কত উপকার না করেছো, আমার প্রতি কত ইহসান করেছো। আমি কি বলে তোমার ঋণ শোধ করব? খুঁজেছি কিন্তু তোমাকে পাইনি। আজকে যখন আমি তোমাকে পেলাম, বলো কি দিয়ে ঋণ শোধ করি? সাইদ হেসে উঠে বললেন জাহাপনা এদিকে মরণ ওদিকে আল্লাহ, এদিকে মরণ ওদিকে আল্লাহ, আর এখন তুমি আমাকে ঝোলাইছো পাল্লা। বলে সাইদে উপায় বলে দে। বলে জাহাপনা আমরা মুসলমান, কারোর কাছে মাথা নত করি না, কারোর কাছে সাহায্য চাই না। বাদশা বলছেন কোন একটা রাস্তা বলে দাও। বলে একটা রাস্তা আছে, মানতে পারবেন? হ্যাঁ বলো। আমার হাতের বাঁধন দুটো খুলে দাও, আমার পায়ের বেড়ি দুটো খুলে দাও, আর দ্রুতগামী একটা ঘোড়া দাও, এখান থেকে আমি যাব মদিনায়। আমার মা বলেছে আমার বিবির একটা পুত্র সন্তান হয়েছে, আমি নবজাত
সন্তানের চাঁদ মুখখানা দেখিনি। আমি আমার ছেলের মুখ দেখা হবে, আর তোমার ইন মুখ তাহলে চালাকি পেয়েছ, হাতের বাঁধন খুলে দেব, পায়ের বেড়ি খুলে দেব। খাঁচার পাখি ছাড়া পেলে সে আর কোনদিন খাঁচায় ফেরে? তুমি তো পালাবে। বল কি বললে তুমি? আমি পালাবো? আমরা মুসলমান, আল কারিম ইযা ওয়াদা, আমরা মুসলমান কোনদিন ওয়াদা ভঙ্গ করি না। জোরে বলেন নারে তাকবীর। মুসলমানের যখন মুসলমানিত্ব থাকে, সারা পৃথিবী তখন তার পায়ের তলে নত হয়ে যায়। আর মুসলমান যার মুসলমান যখন হারিয়ে ফেলে, সারা পৃথিবী তখন তাকে কোণঠাসা করে দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, বললাম আমি ওয়াদা ভঙ্গ করি না। ঈসা নামে একজন বলছেন যাহাবো না, এরা মুসলমান। তোরা তো মাথা দেখেন রে, তুই ইহুদি মানুষ। হুজুর গো, এদের নবী চাদর গায়ে দিয়ে শুয়েছে, আল্লাহ ডেকেছে ইয়া আইয়ুহাল মুদাসসির। এদের নবী কম্বল গায়ে দিয়েছে, আল্লাহ ডেকেছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। এদের নবী এই ফিলিস্তিনের মাটিতে ইমামতি করেছে মেরাজের রাতে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম। মহাবিজ্ঞানময় হাকিমের কসম, ও নবী, আমি আপনাকে সমস্ত নবীদের সরদার করেছি আলা সিরাতিল মুস্তাকিম। আপনি হলেন সরল সঠিক পথের নবী। যে ফিলিস্তিনের মাটিতে 1,24,000 নবীর মধ্যে 24,000 নবীর জন্ম, 24,000 নবী যেখানে জন্ম, আর 24,000 নবীর কবর যেখানে, সে জায়গা কত দামি। ভাইরা আমার, চিন্তা করে দেখুন, নবীদের দরজা কত বড়। যে ফিলিস্তিনের মসজিদে নবী করলেন ইমামতি, সমস্ত আম্বিয়ারা নবীর পিছনে মুক্তাদি হলো, নবী ইমাম হলো। সেই মসজিদে আকসা আজ ফিলিস্তিনদের এই দুর্দশা কেন? একটাই কারণ, বিলাসিতায় তারা ডুবে গিয়েছিল। এসি ঘরে ঘুমাতো, মিনারাটার পানি খেত, আর আল্লাহকে তারা ভুলে গিয়েছিল। আল্লাহ নিজেই বলেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমি তোমার সিকিউরিটি দেব, আমি তোমার গ্যারান্টি দেব, আমি তোমার দায়িত্ব নেব, তোমাদেরকে বিজয় দান করব যদি তোমরা মুমিন হও। বুকে হাত দিয়ে বলো, আমরা মুমিন হতে পেরেছি কিনা? নামাজ তো ঠিক মতো পড়ি না, তো মুমিন হব কি করে? এতে এবছর এক জায়গায় গিয়েছি, প্রায় 30টা লোক এতে কামে পড়েছে। এত বড় মসজিদ, পূর্ণিয়া জেলা, বিহারের মধ্যে 30টা লোক এতে কামে পড়েছেন। তাহলে কত বড় মসজিদ চিন্তা করে দেখেন। তা আমি কে বললাম, ভাই শুনিয়ে না ক্যা? তাহলে ক্যা, কতদিন ধরে আপনি বসেছেন? বলছে আমি